বিশ্বকবির ১৫৬তম জন্মবার্ষিকীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশ জুড়ে জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। নওগাঁর পতিসরে রবীন্দ্র কাছারি বাড়িতে চলছে মূল আয়োজন। পহেলা বৈশাখের রেশ না কাটতেই দুয়ারে কড়া নাড়ে ২৫শে বৈশাখ, বাঙালির প্রাণসখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই তো বিশ্ব বাঙালি দিনটি উদযাপন করে বুক ভরা গর্ব নিয়ে। প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে সারা দেশেই, তবে আরো বড় পরিসরে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবার কবির জন্মদিনের মূল আয়োজনটি করা হয়েছে নওগাঁর পতিসরে। ১৮৯১ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত এখানে জমিদারি পরিচালনা করেন যুবক রবি। রবীন্দ্র জয়ন্তীতে কবির স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চেই চলছে ৩ দিনের আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি, সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরকে অখণ্ডভাবে নয়, তাকে তার সামগ্রিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা ও দিক নির্দেশনা সহ উপস্থাপনার মাধ্যমে আমাদের জাতীয় ও ব্যক্তি জীবনে প্রাসঙ্গিক করে তুলতে পারলে বৃহত্তর বাঙালি সমাজের কল্যাণ হবে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই পতিসরে আমরা গড়ে তুলতে চাই একটি আধুনিক স্থাপনা, যা দেশি বিদেশি পর্যটক ও গবেষকদের আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হবে। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ প্রথম বাঙালি হিসেবে নোবেল জয় করেন। এই কাব্যের অনেক কবিতাই লিখেছেন কুষ্টিয়ার শিলাইদহের কুঠি বাড়িতে বসে। সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে শিলাইদহে কবির জন্মোৎসবকে ঘিরে বসেছে রবীন্দ্রপ্রেমীদের মিলন মেলা। এদিকে কবিগুরুর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িতে উদযাপন করা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলছে রবীন্দ্র মেলাও। দোলা রোজারিও, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।